গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয়েছে ৭৫ কেজি গাঁজা। আইন শৃঙ্খলা বাহিনীর হিসাবে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ২২,৫০,০০০ টাকা। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ২ মাদক কারবারিকে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, মহাসড়ক ব্যবহার করে মাদক পাচারের নতুন কৌশল উন্মোচিত হয়েছে এ অভিযানে। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব শাহিন মাহমুদের নেতৃত্বে একটা টিম, আমাদের কাছে তথ্য ছিল যে গাজীপুরে একটা বড় পরিমাণের গাঁজার চালান ঢুকবে, সাথে একটা ট্রাক থাকবে। তো আমরা সেই অনুযায়ী আমরা গাজীপুর মহানগরীর সদর থানাধীন শালনা বাজারস্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটা জায়গায় আমরা চেকপোস্ট স্থাপন করি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের ওই মিনি ট্রাকটা যখন আসে তাকে আমরা সংকেত দিয়ে থামাই এবং সেটি তল্লাশিকালে আমরা দেখতে পাই যে একটা চেম্বার করা হয়েছে, গোপন চেম্বার। সেই চেম্বারের মধ্যে বিশেষ কৌশলে প্রায় ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় সেখান থেকে তল্লাশি করে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের সালনা বাজার এলাকা। ভোরের নিরাপত্তা ভেঙে এখানে বিশেষ চেকপোস্ট বসায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে চলা অভিযানে থামানো হয় একটি সন্দেহজনক মিনি ট্রাক। তল্লাশির এক পর্যায়ে ট্রাকটির ভেতরে অত্যন্ত কৌশলে তৈরি করা গোপন চেম্বারের সন্ধান পান কর্মকর্তারা। পরে সেই চেম্বার খুলে উদ্ধার করা হয় ৭৫ কেজি গাঁজা। অভিযান চলাকালে গ্রেফতার করা ২ ব্যক্তি হলেন ট্রাক চালক মোহাম্মদ সাকিব মিয়া এবং নাজমুল মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। যিনি ড্রাইভার ছিলেন ট্রাকের, তাকে আটক করি। তার নাম হচ্ছে সাকিব মিয়া এবং তার সহযোগী যে ছিল নাজমুল, তার নাম, তাকেও আমরা আটক করি। আটক করার পরে আমরা সংশ্লিষ্ট থানায় গাজীপুর সদর মেট্রো থানায় আমরা এটি মামলা দায়ের করি। মামলা দায়ের পরে এখন এটি তদন্তের পর্যায়ে আছে। তদন্তের পরে আমরা এটার উৎস, গন্তব্যস্থল বা আরো কেউ জড়িত আছে কিনা নেটওয়ার্কের সাথে, আমরা সেটাও তদন্তের সাথে কাজ করব এবং এটা বের করব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহিন মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানের পর উপপরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে ডিএমপি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আটক করার পরে আমরা সংশ্লিষ্ট থানায় গাজীপুর সদর মেট্রো থানায় আমরা এটি মামলা দায়ের করি। মামলা দায়ের পরে এখন এটি তদন্তের পর্যায়ে আছে। তদন্তের পরে আমরা এটার উৎস, গন্তব্যস্থল বা আরো কেউ জড়িত আছে কিনা নেটওয়ার্কের সাথে, আমরা সেটাও তদন্তের সাথে কাজ করব এবং এটা বের করব। কর্মকর্তাদের ভাষ্য, সীমান্তবর্তী এলাকা থেকে রাজধানী ও আশপাশের অঞ্চলে মাদক সরবরাহে মহাসড়কে ব্যবহার করছে সংঘবদ্ধ চক্র। সালনায় ৭৫ কেজি গাঁজাসহ এই চালান জব্দ হওয়ায় মাদক সিন্ডিকেটের একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে আঘাত হানা সম্ভব হয়েছে বলে মনে করছেন তারা। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।